পঞ্চম শ্রেণীর বা ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 2 অর্থাৎ সিইউ এই অধ্যায় থেকে লেসনস 5 থেকে 6 পার্ট 5 এবং 6 এর যে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ কোন বিষয়টাতে ভাষার দিকে নজর দিতে হবে সেখানে এখানে একটা বক্সের ভিতরে বলা হচ্ছে যে টাইটেলস উইথ নেমস অর্থাৎ বিভিন্ন জনের নামের আগে যে আমরা একটা টাইটেল যোগ করি, যেমন ফর মেন সাধারণত মানুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করি মিস্টার, এম আর ডট, মিস্টার, মিস্টার উইথ দ্য ফুল নেম অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম। অর্থাৎ যেমন মিস্টার স্মিথ শুধুমাত্র লাস্ট নেম দিলাম মিস্টার স্মিথ, অথবা মিস্টার অ্যান্ডি স্মিথ, দুইটাই হবে। তাহলে একটা পুরুষ মানুষের ক্ষেত্রে সাধারণত মিস্টার, আর এটাকে প্রনাউন্সিয়েশন করতে হয় মিস্টার। আর ফর ম্যারিড ওম্যান অর্থাৎ যারা বিবাহিত নারী তাদের ক্ষেত্রে বলতে হয় ইউজ মিসেস, এম আর এস মিসেস, অ্যান্ড অ্যাড দ্য হাজব্যান্ডস লাস্ট নেম, এবং হাজব্যান্ডের লাস্ট নেম বসাতে হয়। যেমন ওই অ্যান্ড্রু স্মিথের যদি কোনো ওয়াইফ থাকে তাহলে তার নাম বসবে হলো মিসেস স্মিথ, ওই যে অ্যান্ড্রু স্মিথের লাস্ট নেম কি স্মিথ, তাহলে মিসেস স্মিথ অর্থ হচ্ছে স্মিথের ওয়াইফ অর্থাৎ জনাবা স্মিথ বা দ্য ওয়াইফ অফ স্মিথ, স্মিথস ওয়াইফ তাকে বলা হবে মিসেস স্মিথ। তাহলে পুরুষ মানুষের ক্ষেত্রে কি হয় মিস্টার স্মিথ, আর যদি তার স্ত্রীর ক্ষেত্রে ব্যবহৃত হয় ম্যারিড ওম্যানের ক্ষেত্রে কি বসে মিসেস, তাহলে মিসেস স্মিথ। আর ফর অল ওম্যান সকল নারীর ক্ষেত্রে ইউ ক্যান অলসো ইউজ মিস, এই যে প্রোনাউন্সড মানে উচ্চারিত হবে কিভাবে, MIZ এর যে উচ্চারণ অর্থাৎ মিস, MS তে বোঝায় মিস, এই মিস কাদের নামের আগে বসবে, সকল নারীর ক্ষেত্রে বসতে পারে, সেটা ওয়েদার শি ইজ ম্যারিড অর নট, অর্থাৎ বিবাহিত হলেও মিস, বিবাহিত না হলেও মিস, এটা বসানো যাবে। আর এই যে মিস ডাজ নট টেল ইউ ইফ এ ওম্যান ইজ ম্যারিড অর নট, অর্থাৎ মিস বসালে বোঝার উপায় নাই যে নারী বা ওই মহিলাটি তিনি কি আসলে বিবাহিত না অবিবাহিত, কারণ এটা হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত, ম্যারিড এবং আনম্যারিড উভয় মেয়ে বা নারীর নামের পূর্বেই বসতে পারে। আর এই যে মিসেস এটা বসবে শুধুমাত্র বিবাহিত নারীর ক্ষেত্রে, আর মিস্টার বসবে পুরুষ মানুষের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ এটা এখান থেকে শেখার বিষয়। এবার এখানে এইচে বলা হচ্ছে যে রিড অ্যান্ড ম্যাথস, অর্থাৎ এখানে এগুলো পড়ো, এই 4টা প্রশ্ন পড়ো এবং এই পাশের এই ABCD সাথে মিলাও। যেমন এখানে বলা হচ্ছে হোয়াটস ইওর ফুল নেম, তোমার ফুল নেম কি, তাহলে হোয়াটস ইওর ফুল নেম এটা কার সাথে যাবে, এটা যাবে এই যে সির সাথে, যে ফুল নেম ইজ অ্যান্ড্রু স্মিথ। তারপরে 2 নম্বরে আছে যে হাউ ডু ইউ স্পেল ইওর ফার্স্ট নেম, যে তুমি তোমার নামের যে প্রথম অংশ সেটি কিভাবে বানান করো, বানান করি হচ্ছে আমি এইভাবে, এই যেখানে মাঝখানে হাইপেন দিয়ে ভেঙে দেওয়া আছে, তাহলে এটাই হচ্ছে বানান করার নিয়ম। তাহলে ডি নাম্বার হবে যে ANDREW, অ্যান্ড্রু, এটা এইভাবে আমি স্পেল করি। স্পেল মানে কি, স্পেল শব্দের অর্থ হলো বানান করা, এইভাবে আমরা বানান করি। 3 নাম্বার হচ্ছে হোয়াটস ইওর লাস্ট নেম এগেইন, তোমার লাস্ট নেম কি আরেকবার বলো, লাস্ট নেম হচ্ছে এই যে স্মিথ, অর্থাৎ ফুল নেম হলো অ্যান্ড্রু স্মিথ আর লাস্ট নেম হলো স্মিথ। 4 নাম্বার হলো ডু ইউ হ্যাভ এ নিকনেম, তোমার কি কোনো ডাকনাম আছে, এর উত্তরে কি হবে, এই যে এ নাম্বারের সাথে ম্যাচ হবে, যে ইয়েস ইটস অ্যান্ডি, আমার নামের প্রথম ভাগ হচ্ছে, বা আমার নামের ডাকনাম হচ্ছে, আমাকে সবাই ডাকে অ্যান্ডি নামে। এবার এখানে আই নাম্বারে বলা হচ্ছে যে গ্রুপ ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি এইচ, রাইট ইওর ফ্রেন্ডস ইনফরমেশন বিলো, অর্থাৎ উপরের যে ফুল এগুলো যে মিল করা হলো, এখান থেকে আমরা যে লেসনটা শিখলাম সেখান থেকে এটা গ্রুপ ওয়ার্ক বা দলগত কাজ, শ্রেণীর কাজ, এটা যে তোমার ফ্রেন্ডদের ফুল নাম লেখো আর তাদের নিক নেম লেখো। তাহলে এখানে 4টা বক্স দেওয়া আছে, তাহলে তোমার 4জন বন্ধুর নাম লেখো, লেখার পরে এখানে তাদের নিক নেম বা ডাক নাম লেখো, অর্থাৎ কি নামে সবাই ডাকে আর তার ফুল নাম কি, তাহলে ফুল নামগুলো এখানে লিখবে। এবং এইভাবে ক্লাসে একটা ছক করে তোমার আশেপাশে যারা বসে আছে এরকম 4জন বন্ধুর এখানে ফুল নাম লিখবে, 4জনের ফুল নাম, এবং সেই বন্ধুর ডাক নাম কি সেটা বসবে হচ্ছে যে নিক নেম, এই ঘরে এই 1 নম্বর বন্ধুর নিক নেম এখানে বসবে, 2 নম্বর এখানে বসবে, 3 নম্বর এখানে, 4 নম্বর এখানে।